ব্যবসা কেমন চলতেছে খোকন? এই মোটামুটি। তোর বাড়ির ডিশ ঠিকঠাক আছে? আগের চেয়ে একটু ঠিক আছে, সমস্যা হইলে খালি কবি। দাদা চা কত করে? দাদা চা তো 10 টাকা। কি বলছেন 10 টাকার চা? এত চা তো আমি খেতে পারবো না একা। আপনি আমাকে 2 টাকার চা দিন। 2 টাকার চা আমি তো পাতিলা করে বানাই নাই স্যার, আমি তো 10 টাকা কাপ। আরে আমি কি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছি নাকি যে আমি 10 টাকার চা কিনবো? আপনি আমাকে 2 টাকার চা দিন দাদা। এত চা খেতে পারি না আমি, আপনি আমার কথাটা বুঝতে হবে তো। হয় আমি আপনাকে একটু বানিয়ে খাওয়াইতে পারি। আমি আপনার থেকে কেন ফ্রি খাবো? আপনি আমাকে 5 টাকার চা দিন, তাইলেই হয়ে যাবে। এ বেটা, চা দে। তুই বুঝোস না পুরান ঢাকা রীতিনীতি। তুই চা দে, বিল আমি দিব নি। এত পেঁচাইতেছস খেলা। দাদা দুধ চা খাবেন না কি চা খাবেন? দাদা দুধ চা খাবো। এই দুধ চা দে বানা। দাদা আপনি আমাকে চা খাওয়াবেন? তো খাওয়াইছি, কি হয়েছে? পুরো 1 কাপ চা আপনি আমাকে ফ্রি খাওয়াবেন? আরে ভাই, আমরা যারা পুরান ঢাকায় থাকি এবং কলজা অনেক বড়। ও মাইরি, কি বলছে? আপনি আমাকে পুরোপুরি 1 কাপ চা খাইয়ে দিবেন? না আইছেন কই থেকে? দাদা আমি তো এদেশের না, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, দা আমার কাতার লিখে রাখ। আসলে দাদা আপনার নামটা জানানো না, আপনার নামটা কি? আমার নাম হইতেছে চুন্নু। চুন্নুদা। চুন্নু দানা, চুন্নু ভাই। আচ্ছা দাদা আপনি এখানে করেন কি? আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব প্রভাবশালী একজন লোক। আমি একটা সাধারণ মানুষ ভাই, একটা ব্যবসা বাণিজ্য করি। এই মহল্লার মধ্যে যত ডিশ ইন্টারনেট আছে এই সব এই চুন্নু দেয়। কোনো প্রতিদ্বন্দ্বী নেই? আমার উপরে কেরা খারাইব এই মহল্লায়? দাদা আপনি তো অনেক প্রভাবশালী দাদা। এসব প্রভাবশালী মিলে কিচ্ছু না, ব্যবসা করি, শর্ট টাকা আয় করি। না দাদা তবুও প্রভাব লাগে, প্রভাব বড় খুব কঠিন জিনিস। আজকে আমার প্রভাব নেই দেখে আমি আজকে এই দাঁড়ে দাঁড়ে চা খাচ্ছি। দাদা আমি বর্ধমানে চা খেতাম। শুনুন দাদা, আপনি আমাকে চা খাওয়ালেন, আমি আপনাকে একটা জ্ঞান দিই। এই জ্ঞানটা ভার্সিটি যে পড়তে হয়। পরিসালের মানুষের সাথে চলবেন না। ওরা টাউট, ওরা বাটপাট, ওদের কোনো নিজস্ব নাম নেই, ওরা খারাপ, ওরা মানুষ টাকায়। দেখেন আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দাস, আমি পশ্চিমবঙ্গ থাকি, বর্ধমানে। আর আমার বাবা স্বর্গীয় নিতাই চন্দ্র দাস, সে তার বন্ধুকে বলেছিল যুদ্ধের সময়। বাইরে আমার তো সময় কম, এত না পেঁচায় শর্টকাটে যদি কইতে পারেন কোন, নাহলে দৌড় দেন। তারা আমার জমি মেরে দিয়েছে, আমার বাপ দাদার পৈতৃক সম্পদ মেরে দিয়েছে, সেটা আমি উদ্ধার করতে পারছি না। আমি গিয়েছি, আমার জমি আমার অধিকার চেয়ে আমাকে বুঝছি। মেরেছে। কে মারছে? তার কথা বলবো আর? হায়দার সিকদার এবং ওর ছেলে মেরে খারাপ। ওই হায়দারের আপনার জমি মেরে দিছে? আপনি তাকে চিনেন নাকি দাদা? আমি চিনবো না তো কেডা চিনবো? এই মহল্লায় এই আপনার চুন্নু ভাইয়ের উপরে কেউ আছে? হ্যাঁ দাদা আপনি তো আমার বড় ভাই, বড় দাদা, আপনি কি আমাকে একটু উদ্ধার করে দিতে পারবেন জমিটা? দিলাম উদ্ধার করে, মাগার আমার লাভ কি? কি বলছেন দাদা? আমি নিমু খারাম না, মা কালী দেবী বলছি। আমি আমার মাকে বলে এসেছি জমি উদ্ধার করে বর্তমান যাব, তাছাড়া যাব না। আমার ওখানে 40% জমি আছে, আপনার 50, আমার 50। 1 কোটি টাকার মাল আছে, সেখানে আপনি বাংলা টাকা 50 লাখ পেয়ে যাবেন, আর আমি 50 লাখ পেয়ে যাব। বিক্রি করে আমি চলে যাবো, আপনি থেকে যাবেন। আপনার জমি উদ্ধার করে দিলে আপনি খুশি? আপনিও খুশি, আমিও খুশি, হাসি খুশি। আমার খুশি চিন্তা করা লাগবো না, আমার খুশি আমি বানাইতে পারি। আপনি খুশি নাকি এরকম? জি দাদা আমি অনেক কৃতজ্ঞ থাকবো দাদা, আপনি আমার বাবার কাজ করবেন দাদা। আজন কই থাকতেছেন কই এনে? কই থাকবো দাদা, এখানে যে একটা বোর্ডিং আছে, ওই বোর্ডিংয়ে রয়েছি 250 টাকা দিয়ে, কিন্তু প্রচুর ছাড় পোকা, কষ্ট হয়ে থাকতে। আপনি আর কোনো টেনশন নেন না, আপনার ভাই আছে চুন্নু দা, না কি করলেন না দা, আপনার এখান থেকে আমার বাড়িতে থাকবেন। কি বলুন দাদা? যেটা কইছি এইটাই, জমি না উদ্ধার করা না পর্যন্ত আপনি আমার বাড়িতে থাকবেন। আপনি তো খুব বিগ হার্টেড পারসন, কলিজা তো আপনার পুরোটাই। পুরান ঢাকার পোলাবেন কলজা অনেক বড়, মাইপা শেষ করতে পারবেন না। কারণ বাহ দাদা খুব দামি মোবাইল চালাচ্ছেন। বাড়িতে আইছে আরো 4টা। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা একটা কাম পাইছি, করে দিতে হইব।